মালদায় বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠকে সুকান্ত মজুমদার। মালদায় বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার হলফনামায় উল্লেখ করেছেন তার কোনো বাড়ি নেই, নির্বাচনী হলফনামায় সেখানে সত্যিই লিখতে হয় নিশ্চয়ই। তার কোনো গাড়ি নেই নিজস্ব, চাকরিও করেন না, তার বয়স 40-এর মধ্যে, 18-র বেশি। তো সবার আগে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লাইনে দাঁড়ানো উচিত 1,500 টাকা নেওয়ার জন্য। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন সেই ভাতার জন্য আবেদন করছেন না, প্রথম প্রশ্ন হচ্ছে আমার এটা। এবং আমি যুবকদেরকে বলবো, আপনাদের হাতে 25,000-এর চাকরি হওয়ার কথা, কিন্তু আপনাদেরকে যারা 1,500-এর জন্য দাঁড় করাচ্ছে তাদের ফর্মটা ফিল আপ করুন, 1,500 টাকা নিন, নিয়ে শপথও নিন যারা দাঁড় করাচ্ছে আগামী দিনে তাদেরকে বাটি হাতে রাস্তায় দাঁড় করাবেন। আমার মনে হচ্ছে কাটুয়ার লোক আপনাদের এই শামশেরগঞ্জ, মুর্শিদাবাদ, মালদা জেলার যারা দাঙ্গাকারী, সেই দাঙ্গাকারীদের দেখে শিখছে। কারণ আমরা দেখেছিলাম সেই সময় কংগ্রেসের বিধায়ক ছিল, জিহাদি কংগ্রেসের যিনি বিধায়ক ছিল সেই সময় জিহাদিরা আগুন লাগিয়ে দিয়েছিল। সেই কংগ্রেসের বিধায়ককে লাঠি নিয়ে নামতে হয়েছিল এবং তিনি দেশীয় সম্পত্তি রক্ষা করার চেষ্টা করে, তিনিও মুসলিম কিন্তু তিনি দেশের সম্পত্তি রক্ষা করার চেষ্টা করেছিলেন বলে পরের বার তাকে হারিয়ে দিল। এই যে জিহাদি মানসিকতা, জামাত মানসিকতা, এই মানসিকতা পশ্চিমবঙ্গে যত বাড়বে তত ট্রেনে আগুন লাগবে। আর এদেরকে প্রশ্রয় দিচ্ছে স্বয়ং মুখ্যমন্ত্রী, বলছে যারা 33% তাদেরকে আমি আটকাবো কি করে। আপনার 33%-এর চিন্তা আছে, বাদবাকি লোকের চিন্তা নেই, 67% লোকের চিন্তা নেই। এই 60% লোক, 67% লোক বা 70% লোক যদি রাস্তায় লাঠি নিয়ে আগামী দিনে নামে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় সামলাতে পারবেন তো? মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।